বড়লোক ঘরের কচি মামুনি এরা রাস্তাঘাটে রাত করে মদ খেয়ে করে কাহিনী। এটা মেনে নিতে হবে। গাড়ি কিনে দিছে এদের বাপে, তাই তো বাজে না এদের গায়ে। বয় ভ্যান নিয়ে রাত করে ঘুরতে যাওয়া বড়লোক ঘরের বেডি গই শুভা পায়। বলেন কি? আমাদের গাউলিয়া মেয়েদের যদি এরকম কেউ দেখতে পায়, লোকে বলবে সিসি ওই পাড়ার মধুর মেয়ে রাত করে রাস্তায় করে কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। একটু খোঁজ খবর নিলাম। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে কিছু কাপল ব্লগারদেরকে নিয়ে। আর কাপল ব্লগের সঙ্গে থাকছে কিছু মশলাদার ভিডিও ক্লিপ। তাই আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা আর আমার গুরুজনরা এই ভিডিও থেকে দূরেই থাকেন। হ্যাঁ, আমি যাদব বলছি আর আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। ওই এডিটর ডিসক্লেমারটা লাগিয়ে দাও। समय आने दे, सबको देख लेंगे। তুমি আমার উল্টা করবার পারবা। এরকম লেকচার আমরাও আগে দিছি, কিন্তু পরে কোনো বালটাই ফালিবার পারি নেই। তুমি এখন ছোট্ট রয়েছো তো সেই জন্য এরকম কথা কইবার পারতাছো। অল্প বড় হয়ে দেখো কোনো বালটাই সিরা পারবা না। ওনা সরি পারবা, কৌশে কি পারবা জানি না। তুমি অল্প বড় হইলে প্রেগনেন্ট হইবার পারবা, তারপরে শ্বশুর বাড়িতে যায় থাল বাসন মাজবার পারবা। আমি কি ভালো করে হাঁটিচ্ছি? সুন্দর হচ্ছে। তুমি ভালো করে হাঁট পারো পারতেছো আর তোমার হাঁটাও ভালো হইতেছে। নেকামির একটা লিমিট থাকা উচিত। কিন্তু এরা মেকআপ সেকআপ লাগিয়ে নেকামি করতে করতে নেকামি লিমিটই ক্রস করে ফালাইছে। এটা কি ধরনের পাগলামি? হামাক করছা কোনটি গেছলা? তো আমি তো কিছু কোনটি আসলে কি? এরকম নেকামির ভাষা কিন্তু আমরা খুব কমই বুঝতে পারি, কারণ এরকম নেকামির ভাষা আমরা আগে কোনোদিন কারো মুখে শুনি নাই। তো সেই জন্য এরকম ভাষা আমরা খুব কমই বুঝতে পারি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ। বন্ধু যদি তোমার কাছে থাকে তাহলে তোমার মনে সুখ থাকে নাকি? হ্যাঁ। কে অন্য মানুষ তোমার মনে থাকলে তোমার মনে সুখ লাগে না নাকি? যে তাহলে চুপ করবার কথা কইলেন, মনে হয় আপনি সতী সাবিত্রী। আপনার মনে যে কত অপবিত্র শয়তানি লুকিয়ে আছে ওইটা কিন্তু আমরা জানি। ও শিট। তোরে ছাড়া চাই না দেখতে অন্য কারো মুখ বন্ধুরে। বন্ধুর মুখটা ছাড়া অন্য মানুষের মুখ দেখতে চাও না নাকি? তাহলে এত ভাতার বদলি না কমপ্লেন আসে গে আমার কাছে? বলছেন আপনি? एक ट्रेंड बहुत चल रहा है ना, হ্যাঁ, কোনটা? गिरा हुआ बंदा जमा नीच হ্যাঁ, তারপর বলো। होगा गिरा हुआ नीच हम नहीं है। তো ফির এ क्या है? मैं गिरा होया बंदा जमा। নিজের গুয়ায় যে গুয়া আছে সেটা সাবা করে নিও আগে। ঠিক আছে ঠিক আছে। তারপর মানুষের গুয়ায় হাত দিও। আলার ঢেবনি। शाबाश बेटा। তাঁতের শাড়ি অঙ্গে আমার খোপায় কাঁচা ফুল। ও আমরা তো কিছুই দেখবার পারতাছি না। তোমার অঙ্গে তো তাঁতের শাড়িও দেখবার পারতাছি না, আর তোমার চুলের খোপায় তো কোনো ফুলই দেখতে পারতাছি না। এরকম ভিডিও তোমার সাথে যায় না তো। তোর লাগিয়া সে যে আমি করিনি তো ভুল বন্ধুরে। কটা বয়সে বিয়ে করছো, চাকরি বাকরি তো নাই, কে কাম কাজও করবার পারবি না এই রোদের মধ্যে। সঠিক বলেছেন। পরশত মুশকিলে, তাই তোরা একটা প্রতি পাইছে নিছ বউরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করানো। তা কতদিন টিকবে এই ব্যবসা জানি না বড় মালিক। আর বউ যতদিন আছে সেতদিনই টিকবে এই ব্যবসা। ठीक बोलेছো। এরকম করে পেট না দেখাইলে তো ভালো ভিউজ আসবে না, আর ভিউজ মানে তো টাকা। জীবনে সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু দেখলাম, আরো যে কি কি দেখান রাখবো সবকিছু ভাবনার বাইরে। বলেন কি? একটা মেয়ে মানুষ যদি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, আর একটা ছেলে মানুষ যদি ওই মেয়ে মানুষের হাফ প্যান্টের ওখানে চোখটা যায়, তাহলেই বলে ছেলেদের চোখের নজর খারাপ। ধট খান কি মাগি। লালি লাগাই দেই রূপবাসা মারি দেখো সাথে পিছাও। এরকম মেয়েদের মাথায় কোনো ঘিলুই নাই, বিকজ এরকম মেয়েদের কোনো প্রতিভাই নাই। সেজন্য এরকম মেয়েরা সোশ্যাল মিডিয়ায় পেট নাবি দেখিয়ে লাখ লাখ ভিউজ কামায়। আর এরকম ভিডিওতে তো লাখ লাখ ভিউজ যাবে, কারণ এরকম ভিডিও সবাই দেখে, কেউ ওপেনে দেখে আবার কেউ গোপনে দেখে। মোট কথা এরকম ভিডিও প্রত্যেকজন মানুষই দেখে। ठीक बोलेছো। তুমি ঠিক তো দাও কেন?
মানুষ এমপি হচ্ছে, নমিনেশন পাচ্ছে, A+ পাচ্ছে, চাকরি পাচ্ছে, বিয়ে করতেছে, বিদেশ যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, ডেটে যাচ্ছে। বোন আজকে গাজা টাজা খাইছ নাকি? হঠাৎ করে এরকম কথা কইতাছ, কারণটা কি? বলতে পারবো না। জানি না। তাহলে আসেন জেনে আসি, বলো মামুনি। এদিকে আমি হতচ্ছাড়া কপাল পড়া আমরা কাঠের ঢেকে সারাদিন বাসায় শুয়ে বসে খাচ্ছি ঘুমাচ্ছি, বাপের অন্ন ধ্বংস করতেছে, উল্টা মোটা না হয়ে দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে। ও এই কথা, আয় বোন আমার বুকে আয়। তা মামুনি তুমি কি কি কাজ করতে পারো? ফোন টেপা ছাড়া, ফোন চালানো ছাড়া এই জীবনে আমার দিয়ে আর কিছু হবে না। बेकार है भैया, मैं तो टूट गया। সেই জন্যই তো তুমি দিনে দিনে এরকম রোগা হয়ে যাচ্ছ। এখন থেকেই তুমি ভালো হওয়ার চেষ্টা করো। সেরা গো সম্মান করা হিকো, কারণ সেরা যদি না থাকতো আমরা ফুচকা দোকানে পাইতাম কোনে। আর আমাকে কয়জনে সম্মান করে তুমি জানো দেখেছে না? আমাকে তুমি সম্মান করো। তামামুনি ছেলেদের প্রতি তোমার এত ভক্তি ভাব উদয় হলো কেন? তবে একটা কথা মনে রাখো মামুনি, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। এখন আমরা কিছু কাপল ব্লগ দেখবো, ওই এডিটর কাপল ব্লগ লাগিয়ে দাও। Wake up to reality. এখানটা কেন রাখলি? তোকে আমি কতবার বলেছি না এখানে রাখবি না? তুলে নিয়ে যাচ্ছি। এদেরকে তো আপনারা প্রায় মানুষে চিনেন। দেখি এখন এরা কি করে। খুশি না? ঝগড়া করতে ইচ্ছা করছে, রাখবো? এখন কিন্তু ঝগড়া আরম্ভ হবে, তাই যে যেখানে যে বস্তুই পাইবেন সেই বস্তুই শক্ত করে ধরে রাখবেন। এটা কিন্তু কাপল ব্লক, এখানে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। Wake up to reality. তোকে কতবার বলেছি বিছানায় এরকম রাখবি না টাওয়ালটা, ভালো করে কি হয়েছে রেখেছি বলে? বিছানা ভিজে গেছে নাকি পুরো? জানা রেখে আয় না। কাপল ব্লক তো সেই জন্য এরকম। এরকম কাপল ব্লগে মারামারি হয়, বিকজ সুমেসামি হয়, আরো নানান কিছু হয়, ইত্যাদি ইত্যাদি। কম্বল দিয়ে শুয়ে পড়, দরজা দিয়ে আসি তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি শো, তুই বসে আছিস কেন? শো। আরে বাইরে সাপুড়ে আসছে, নাগিন খুঁজছে, তোকে বেরোলেই কিন্তু নিয়ে চলে যাবে। এরা এরকম নাটক করেই লক্ষ লক্ষ ভিউজ কামায়, আর আমরা এই গার ফাটা গরমে যতই ভিডিও বানাই না কেন আমাদের ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ আসবে না, কারণ আমাদের কাছে এরকম নাটক করি না, অভিনেত্রী নাই। সেই জন্য ভাবতাছি বিয়েটা তাড়াতাড়ি করে এরকম নাটক আরম্ভ করব, তাহলেই তো 6 মাসে আমি ধনী হয়ে যাব। দেখো বাড়ি থেকে কিন্তু আমার বিয়ে ঠিক করে দিচ্ছে, এবার তো তুমি কিছু একটা করো যাতে আমি বাড়িতে তোমার কথাটা বলতে পারি। কি করি বলো তো? কাজ করি, প্রেগনেন্ট করে দিই। হ্যাঁ করে দাও, দিনের বেলা কাপল ব্লগ করবে আর রাত্রের বেলা তলের কাজ সারবে। হ্যাঁ এরই নাম হচ্ছে কাপল ব্লগ। এদেরকে নিয়ে আর কি বলবো, এদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।